এই মুহূর্তে ফুটবল ভবন থেকে সরাসরি যোগ দিচ্ছেন ফয়জুল ইসলাম, আমাদের সহকর্মী। তার কাছ থেকে জানতে চাই, ফয়জুল, আজকে একটা আনন্দের দিন। ফুটবল ফেডারেশন এই সময় আসলে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি মিটিং ছিল, মিডিয়া কমিটি মিটিংও ছিল, আমরা শুনেছি। যুব দল নিয়ে নিশ্চয়ই কথা হয়েছে এবং কাবরেরা অধ্যায়ের এক অর্থে সমাপ্তি বাংলাদেশে, যেটা অনেক সমর্থকই অনেক দিন ধরে চাচ্ছিলেন, কিন্তু তিনিই ছিলেন বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম সময়ের কোচ। কি কারণ দেখিয়ে তাকে আসলে বাদ দেওয়া হলো, কিংবা তার প্রতি আসলে কোনো আলোচনা হয়েছে কিনা যে তাকে আবারও নেওয়া হবে কিনা? আমরা যদিও শুনছিলাম যে তিনি ইন্টারভিউতে অংশ নিতে পারবেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। রেজওয়ান, বাংলাদেশ দল সিঙ্গাপুর থেকে যেদিনকে ঢাকা আসলো, অর্থাৎ 1 তারিখে ঢাকা আসলো সিঙ্গাপুর থেকে, তখন কিন্তু হেড কোচ হাবিয়ার কাবরেরাও কিন্তু দলের সঙ্গে এসেছিলেন এবং তিনি গতকাল চলেও গেছেন। তিনি এসে ফুটবল ফেডারেশন সভাপতির সঙ্গে হেড কোচের কথা বলার কথা ছিল, কিন্তু কথা আলোচনা ততটা হয়তো ফলপ্রসূ হয়নি, যেন তিনি চলে গেছেন। আর আজকে কিন্তু জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির মিটিংটা হলো। অর্থাৎ বাহুবিতে যেটা বলা হচ্ছে যে তাকে একেবারে বাদ দেওয়া হচ্ছে তাও না, আবার রাখা হচ্ছে তাও না, কারণ তার সঙ্গে চুক্তির মেয়াদ 30 তারিখে শেষ হয়ে যাবে এবং তারপর কিন্তু 1 তারিখ থেকে কিন্তু যে কাউকে ফুটবল ফেডারেশন চয়েস করতে পারে বা যাচাই বাছাই করতে পারে। সে তালিকায় কিন্তু এটা ওপেন থাকবে, অর্থাৎ যার যোগ্যতায় মিলবে তিনি অ্যাপ্লাই করতে পারবেন। ফেডারেশন সেই জন্য বলছে সেখানে হাবিয়ার কাবরেরাও ওয়েলকাম যদি তিনি অ্যাপ্লাই করতে আগ্রহী হন। আর সেক্ষেত্রে তার পারফরমেন্স বা কেন তাকে নিয়ে নবায়নের পথে হাঁটলো না ভাবে, সেটি আসলে পারফরমেন্সে প্রতিটা ম্যাচে বাংলাদেশের দর্শকরা দেখেছেন যে এত ভালো স্কোয়াড নিয়েও যে ফল করেছে বাংলাদেশ দল আসলে এশিয়ান কাপ বাছাই, সেটা নিঃসন্দেহ প্রত্যাশিত ছিল। সে কারণেই হয়তো আমার ধারণা বা ফেডারেশন যেটুকু জানতে পেরেছি আমরা, যে সে কারণে ফুটবল ফেডারেশন তার চেয়েও ভালো কোনো কোচকে, হাই প্রোফাইল কোচকে পাওয়া যায় কিনা, কারণ বাংলাদেশ দলটাও কিন্তু এখন বেশ হাই প্রোফাইল। আর রেজওয়ান, আপনি শুরুতে বলছিলেন আজ খুশির দিন, আনন্দের দিন। আসলে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল চ্যাম্পিয়ন হয়ে মালদ্বীপ থেকে ফিরছে এবং আজকে কিন্তু বেশ আয়োজন রয়েছে। সন্ধ্যা থেকে সেই আয়োজনটা শুরু হয়ে যাবে, রাত অবধি চলবে। সেই আয়োজনে কি থাকছে সেটি জানার জন্য আমাদের সঙ্গে এখন আছেন ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম। তার কাছে খুব সংক্ষেপে জানতে চাইবো যে আজকে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলকে নিয়ে আপনারা কি পরিকল্পনা করছেন এবং যে ছাদখোলা বাসটাকে নিয়ে আলোচনা, সে বাসটা সম্ভবত তৈরি হচ্ছে, কোথায় তাকে সাজানো হচ্ছে, বা ওভারঅল পরিকল্পনা সঙ্গে শেয়ার করবেন প্লিজ। জি, ধন্যবাদ আপনাকে। প্রথমত আপনার মাধ্যমে আমাদের আন্ডার-20 টিমকে আবার কংগ্রেচুলেট করতে চাই। আই থিঙ্ক দিস ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট। আমাদের এই টার্মে আলহামদুলিল্লাহ এটা আরেকটা সাকসেস, যার জন্য আমি আপনার মাধ্যমে আপনার মিডিয়া ফ্রেন্ডস, ফ্যান্স সকলকে ধন্যবাদ জানাই এবং অল কনসার্নড। আমাদের এটা এখন একটা রিচুয়াল হয়ে গিয়েছে যে আমরা তাদেরকে ছাদখোলা বাস দিয়ে আনি, এবং সামথিং যেটা গ্লোবাল ইজ এ কমন প্র্যাকটিস, এবং আমাদের প্লেয়াররা খুবই মোটিভেটেড হয়। তো আমরা সেটাই করছি, ছাদখোলা বাসে ইনশাল্লাহ তাদেরকে নিয়ে আসবে এয়ারপোর্ট থেকে। এয়ারপোর্টে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় কনফার্ম করেছেন উনি নিজে যাবেন তাদেরকে রিসিভ করার জন্য, এবং ডেফিনেটলি আমাদের ফুটবল ফেডারেশন অফিসিয়ালস থাকবেনই। আমাদের সম্মানিত সভাপতি মহোদয় হাতিঝিলে থাকবেন অ্যাম্ফি থিয়েটারে। সো এয়ারপোর্ট থেকে তাদেরকে বরণ করার পরে তাদেরকে টিপিক্যালি যে রুট, সেই রুট দিয়ে নিয়ে আমরা হাতিঝিলে নিয়ে যাওয়া হবে। এবং হাতিঝিলে আপনারা সবসময় দেখে এসছেন ভেরি মাচ টিম অ্যান্ড প্লেয়ার সেন্ট্রিক একটা রিসেপশন আমরা দিই সবসময়, যেখানে তাদেরকেই প্রাধান্য দেওয়া হয়। সো সেই সিমিলার অ্যারেঞ্জমেন্টটা থাকবে, এবং প্রতিবারের মতো সেখানেও তাদের জন্য একটু চেষ্টা করেছি আমরা, একটু সুন্দর আয়োজন। এবং আমি আপনাদের মধ্যে আমন্ত্রণ জানাতে চাই ফ্যানদেরকে, আমাদের স্টেক হোল্ডার্স এবং আমাদের পার্টনারদেরকে, তারা যেন সকলে সেখানে আসে এবং এনকারেজ করে, মোটিভেট করে এবং কংগ্রাচুলেট করে আমাদের টিমকে। এবং একই সাথে তাদেরকে আমরা দ্য হোল টিমকে আজকে রাতে আমাদের বিএফএফ এক্সপেন্সে আজকে রাতে হোটেল রাখার ব্যবস্থা করছি, বিকজ বাই দ্য টাইম তারা আসবে এবং রিসেপশন হয়ে যাবে তখন তো তারা যে যাকে যেতে পারবে না। সো উইল অলসো হোস্ট দেম টুনাইট ইন এ লোকাল হোটেল ইনশাআল্লাহ, এবং আগামীকাল থেকে যে যার মতো বেরোয় যাবে। একটা প্রশ্ন ছোট্ট করে জানতে চাই, সুলিভান ব্রাদার্সটাও তো আসলে দলের সঙ্গে আসছে, সেটা নিয়ে আসলে কেমন উন্মাদনা দেশের ফুটবল প্রেমীদের মধ্যে নতুন করে ছড়াবে বলে মনে হয়? দেখুন, আমি পার্টিকুলার করে প্লেয়ারদের কখনো কমেন্ট করতে পারি না, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা টিমের অর্জন। সো টিমের সকলকে সাধুবাদ জানাই, বাট এতটুকু বলতে পারি যে আমি এটা আগেও বলেছি যে ইউথ লেভেলে, যে কোনো লেভেলের একটা টিমে আমরা কিন্তু অনেকদিন পর একটা স্টার পেয়েছি। অনেক ধন্যবাদ আপনাকে ফাহাদ করিম। দর্শক শুনছিলেন যে বলছিলেন আজকের আয়োজন নিয়ে, এবং চ্যানেল 24 থাকবে বিমানবন্দরে হাতিঝিলে অ্যাম্ফি থিয়েটারে। সবশেষ খবর জানার চেষ্টা করবো। রেজওয়ান, এই ছিল ধন্যবাদ আপনাকে ফয়জুল আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।